আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সার্বিয়া নিয়ে বিভিন্ন এজেন্সি কাজ করছে এবং মাঠ পর্যায়ে অনেক দালাল কিন্তু এই দেশটা নিয়ে কিন্তু কাজ করছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই সার্বিয়া নিয়ে বর্তমানে কিন্তু বাংলাদেশে হুলস্থুল কাণ্ড, কারণ এই দেশটিতে কিন্তু সব থেকে বেশি আবেদন করছে ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে, এমনকি আমাদের নিজের ফ্যামিলির ভিতরের লোকজনও কিন্তু আছে আপনার তারাও কিন্তু সার্বিয়াতে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আজকে আমরা সার্বিয়ার তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, বর্তমানে এখন সার্বিয়ার ভিসার যে আপনার ভিসা করতে হলে যে আপনার পারমিটটা অনলাইন করতে হয়, মূলত এই অনলাইনটা অ্যাপ্রুভাল হয়ে গেলে মূলত আপনার ভিসা করতে কতদিন সময় লাগে। নাম্বার 2, আন্ডার টেবিলে বর্তমানে এখন ভিসা করা যাচ্ছে কিনা বা আদৌ আপনার আন্ডার টেবিলে ভিসা করা যায় কিনা। এবং নাম্বার 3, সেটা হচ্ছে যদি আপনার সার্বিয়া যাওয়ার জন্য আপনার এজেন্সির কাছে অনেকদিন যাবত আপনি ফাইল ফেলিয়ে রাখেন, মূলত সেটা কতদিন হতে পারে এবং আপনারা এই পর্যায়ে কি করতে পারেন, আমরা সেটা নিয়ে কথা বলবো। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মেন ভিডিও আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, সার্বিয়া একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। বাংলাদেশ থেকে সব থেকে বেশি ট্রাই করছে কিন্তু এখন এই সার্বিয়ার জন্য, আমরা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে সার্বিয়ার জন্য যারা ফাইল দিয়েছেন, তো এই দেশটির বর্তমানে এখন কিন্তু জানেন যে ভিসা কম বেশি কিন্তু হচ্ছে, তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে। তো এক্ষেত্রে যদি লিগাল ওয়েতে না হয়ে থাকে বা সঠিকভাবে আপনার এজেন্সি যদি তাড়াতাড়ি না করতে পারে, এক্ষেত্রে আন্ডার টেবিলে আপনি এই ভিসাটা করতে পারবেন কিনা। দেখুন, আমি আপনাদেরকে বলি যে আন্ডার টেবিলের যে সিস্টেমটা, এটা কিন্তু মোটে আপনার সঠিক ওয়ে না, ঠিক আছে। এটা কিন্তু আপনার 2 নম্বর সিস্টেমে মূলত ভিসাটা করা হয়ে থাকে। তবে বিগত দিনগুলো থেকে আমরা যতটুকু দেখে আসছি, আন্ডার টেবিলে কিন্তু ভিসা হওয়ার চান্স খুবই কম। এটা আপনার 100%-এর ভিতরে 99% কিন্তু না হওয়ার চান্স আছে। হ্যাঁ, তবে এখানে 1%ও না, 1%-এর ভিতরে আপনার বাকি 9% বাদ, 0.1%। সেটা হচ্ছে যদি আপনার বাংলাদেশের যে এজেন্সি আছে এবং আপনার ইন্ডিয়ার বিভিন্ন দেশব এজেন্সি বা যারা মূলত কাজ করে থাকে, যাদের লাইন ঘাট আছে মূলত আপনার এম্বাসির সাথে, এখন তাদের সমন্বয়ে যদি আপনার এজেন্সি করে থাকে, সেক্ষেত্রে হওয়ার চান্স আছে। সেটা কিন্তু বললাম খুবই সীমিত পরিমাণের চান্স আছে, ঠিক আছে। আন্ডার টেবিলে যে একদমই হয় না, এটাও কিন্তু ভুল, ঠিক আছে। এবং এই আন্ডার টেবিলের কথা যদি আপনার এজেন্সি বলে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এজেন্সি আপনার কাছ থেকে কিন্তু টাকার অ্যামাউন্টও কিন্তু বাড়ানোর কথা বলছে। আপনি অবশ্যই একটি এগ্রিমেন্ট করে নেবেন যদি আপনার আন্ডার টেবিল সিস্টেমে আপনার ভিসাটা যদি করতে চায় তারা, ঠিক আছে। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল হলে মূলত আপনার ভিসা স্টিকার হতে সময় কতদিন লাগে। দেখুন, আপনি যখন অনলাইন করবেন, অনলাইনটা অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার 15 থেকে 30 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে কিন্তু এটা স্টিকার হয়ে যায়। যদি কোনো কারণবশত অ্যাম্বাসির যদি কোনো আপনার সমস্যাজনিত কারণে আপনার স্টিকারটা না হয়ে থাকে, সেক্ষেত্রে লেট হলেও এটা আপনার 45 দিনের ভিতরে কিন্তু হয়ে যাবে। যখনই আপনার ভিসার স্টিকারটা হতে 45 থেকে 60 দিন বা তার ঊর্ধ্বে চলে যাবে, তখন বুঝবেন কোনো না কোনো ঝামেলা কিন্তু আছে, ঠিক আছে। সেজন্যই কিন্তু আপনার ভিসার স্টিকারটা উঠছে না, ঠিক আছে। সাধারণত আমরা যেটা দেখে থাকি, সেটা কিন্তু হাইস্ট বেশি লাগলেও আপনার 30 থেকে 60 দিন পর্যন্ত কিন্তু হাইয়েস্ট আপনার লেগে থাকে। এর বেশি সময় লাগলে কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু এতটা লেট হয়ে থাকে। এবং 3 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আপনাদের যদি অতিরিক্ত সময় আপনার এজেন্সি নেয়, অতিরিক্ত লেট যদি হয়ে থাকে, দেখা যাচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই আমার প্রায় 8 মাস 10 মাস বা 1 বছর প্লাস হয়ে গেছে, আমার এজেন্সি এখন পর্যন্ত আমার ভিসাটা করতে পারেনি বা এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিটই দেয়নি। তো এক্ষেত্রে ভাই করণীয় কি? দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে কিন্তু 2 মাস থেকে 2.5 মাস বা হাইয়েস্ট বেশি লাগলো, বর্তমানে এখন 3 মাস কিন্তু সময় লাগছে। 3 মাস লাগছে না, এখন অনেক কম সময় কিন্তু হয়ে যাচ্ছে। তবে আপনারা অবশ্যই কিন্তু পিপিজেড সহকারে সেটা কিন্তু নিতে হয়। আপনার ফার্স্টে কিন্তু আপনার পারমিটটা ইস্যু হয়ে যায়, পরবর্তীতে আপনার পিপিজেড বের হয়। তো অনেক এজেন্সি আছে যারা কিন্তু ফার্স্টে ওয়ার্ক পারমিট দিয়ে দেয়, পিপিজেড দেয় না, পিপিজেড কিন্তু পরে দেয়। আপনার ওটা কিন্তু অনেক সময় ক্লায়েন্টকে দেয়, আবার দেয় না। ওটা যখন অনলাইন করে তখন কিন্তু আপনার পারমিট দিয়ে আর আপনার পিপিজেড যে নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু অনলাইনটা করে দেয়। তো কথা হচ্ছে আপনার এই পারমিটটা করতে কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগে। এবং ভিসার যে কাজের পুরো প্রসেসিং, এটা করতে দেখা যাবে যে হাইয়েস্ট বেশি লাগলো আপনার 6 থেকে 7 মাস, এর বেশি কিন্তু লাগার কথা না। দেখা
দেখা যায় যে অনেক সময় আপনার এজেন্সিরা তারা কিন্তু দু একটা ফাইল নিয়ে কাজ করে না, মানে বেশ কিছু যখন পাসপোর্ট একসাথে হয় তখন কিন্তু আপনার ওই ওয়ার্ক পারমিটের জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে। তো ক্ষেত্রে আপনি যদি প্রথম দিকে আপনার পাসপোর্ট যদি আপনার এজেন্সির কাছে দিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু লেট হবে, এটা কিন্তু আমরা সাধারণভাবেই বুঝতে পারি। তো কথা হচ্ছে, যদি হাইয়েস্ট আপনার 8 থেকে 10 মাস প্লাস হয়ে যায়, আপনার এজেন্সি আপনাকে যদি একটা পারমিটও না দিতে পারে, তাহলে বুঝবেন ওই এজেন্সির দ্বারা কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্স কিন্তু একেবারেই নেই। সেজন্য অবশ্যই আপনারা ওই এজেন্সির কাছ থেকে ফাইল উঠিয়ে নিয়ে, যাদের ভিসা সাকসেস আছে, ভালো এজেন্সি যারা, যাদের বর্তমানে এখন বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাই করিয়েছে বা সেখানে গিয়ে তাদের ক্লায়েন্টগুলো ভালো আছে, এমন একটা এজেন্সি দেখে আপনারা কিন্তু আপনাদের ফাইলটা দিবেন। আর অবশ্যই একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে তারপরেই কিন্তু আপনারা যে যাওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু করবেন। অন্যথায় যদি এগ্রিমেন্ট না করেন, শুধুমাত্র মুখের কথায় আপনি টাকা পয়সা ফাইল দিয়ে দেন, এক্ষেত্রে কিন্তু আপনি সমস্যাতে ভবিষ্যতে পড়তে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। আর বর্তমানে এখন কিন্তু ভাই সার্বিয়ার ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে অনেকাংশে কম, আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা আপনাদের মাঝে সার্বিয়া সম্পর্কিত আরো অনেক ধরনের ইনফরমেশন গুলা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।